মক্কা নগরী থেকে। এখন আল্লাহ তাকে কোথায় নেবে? না, ইয়াসরিব। বলেন কোথায় নেবে? মদিনা মানে সিটি, মদিনার বাংলা হলো শহর। বলেন মদিনার বাংলা কি? এখন আল্লাহ তাআলা তাকে মনস্থ করেছেন, আল্লাহর আরশে সিদ্ধান্ত হয়েছে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা ইয়াসরিবে নেবেন। এটা একটা জায়গার নাম, শহরের নাম, প্রাচীন জায়গা, অনেক, এটা একটা সমৃদ্ধ জায়গা। এখন আল্লাহ তাআলা আবার তার হাবিবকে শিক্ষা দিলেন, হাবিব আপনারা যে মক্কা থেকে বের করব, আপনি রাস্তায় রাস্তায় ঘুরতে পারেন, এখানে সেখানে যাযাবরের মতো ঘুরতে পারেন। আমি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনি মক্কা থেকে আমার বের করবেন, তো আমি রাস্তায় রাস্তায় কোথায় কোথায় আমার উম্মত নিয়ে যাযাবরের মতো হাঁটবো, আপনি আমার এক জায়গায় প্রবেশ করান, তবে কল্যাণের সাথে করাই। কিসের সাথে করাইয়েন? তাহলে বের করবেন আমারে কোথা থেকে? বলে না কোথা থেকে? মক্কা থেকে। কিভাবে বের করবেন? আমারে কল্যাণ দেবেন, দেওয়ার মালিক আপনি। আমার জন্য যা কিছু কল্যাণ এটা আপনি আমাকে দেবেন। আল্লাহ আমি তো রাস্তায় রাস্তায় ঘুরবো না, যাযাবরের মতো থাকবো না, আমি একটা শহরে গিয়ে বসতি গাড়বো। আপনার সিদ্ধান্ত ইয়াসরিব নামক শহরে আপনি আমাকে নেবেন, সেখানে আপনি আমাকে প্রবেশ করাবেন। কিসের সাথে? কল্যাণের সাথে। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ আরেকটা জিনিস আমারে দিন, সাহায্যকারী একটা রাষ্ট্র ক্ষমতা আমাকে দিন। এই আপনারা আমার কথা শুনতেছেন না ঘুমায় আছেন? সুফি সাহেব, দরবেশ সাহেব যারা, তারা ভালো করে শুনেন, তারা ভালো করে শোনেন, পীর সাহেবরা ভালো করে শোনেন, যারা আন্দোলন সংগ্রামকে পছন্দ করেন না ভালো করে শোনেন। আপনি যত বড় পীর হন, বুজুর্গ হন, ওলি হন, রাষ্ট্র ক্ষমতা যদি আপনার পক্ষে না থাকে, রাষ্ট্র ক্ষমতা যদি ইমানদার না হয়, রাষ্ট্র শক্তি যদি শরীয়তের পক্ষে না হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 100% ঈমান নিয়ে ওই রাষ্ট্রে বসবাস করা সম্ভব নয়। কোন বাপের বৈধ সন্তান থাকলে দাঁড়িয়ে বলেন সম্ভব। কোন বাপের বৈধ সন্তান, মা জন্ম দিয়েছে, মায়ের দুধ খেয়েছেন, এরকম বৈধ সন্তান যদি থাকেন, দাঁড়িয়ে সব উত্তর দেন, রাষ্ট্র ক্ষমতা আমার পক্ষে না থাকলে আমি 100% ঈমানের পক্ষে থাকতে পারি। মায়ের দুধ খেয়েছেন, বৈধ হালাল সন্তান থাকলে দাঁড়িয়ে বলেন। গত কয়েকদিন একটা নতুন ঘটনা আপনাদেরকে শোনাই। এই কয়েকদিন আগে দেখছেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টার নাম কি? ডক্টর আফামা খালিদ। উনি একটা ব্যাপারে, একজন পিশাক তার ব্যাপারে একটা মন্তব্য করেছেন, উনি একটু কষ্ট পেয়েছেন। মন্তব্য না, একটা ডাইরেক্ট আক্রমণাত্মক কথা বলেছে, যেটা পাবলিক প্লেসে এরকম আক্রমণাত্মক কথা বলা উচিত না। তো উনি আবার সৌদি আরবের রাষ্ট্রীয় কাজ সেরে দেশে এসে একটু দুঃখ করে বলেছেন, দেখেন দেশটা তো ইসলামী দেশ না। দেশটা কি না? এটা একটা সেকুলার রাষ্ট্র। আমি রাষ্ট্রের একটা দায়িত্বে আছি, আমার তো রোজায়, আমার তো পূজায় যেতে হয়, ওই চিবরদান অনুষ্ঠানে যেতে হয়, আমি রাষ্ট্রের দায়িত্বে যাই। রাষ্ট্রের দায়িত্ব যেদিন ছেড়ে দেব, আল্লাহর কসম, কসম তিনি খান নাই, তিনি বলেছেন আমি একবারের জন্যই হারাম, এই না যাই ঈমান পরিপন্থী কোনো কাজের কাছে আমি ভুলেও যাব না। এখন যাচ্ছি, এটা একটা প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল মন্ত্রী হিসাবে এটা আমার দায়িত্ব। তো উনি একটু দুঃখ করে একটা কথা বলছেন, হুজুররা কিন্তু তার জবাব এখন পর্যন্ত কেউ দেন নাই, মানে দিতে পারে নাই, সম্ভব না। উনি বলেছেন আপনারা এত কথা বলেন, দেশ তো পাল্টাইতে পারেন না। এদেশের বেশ্যাদেরকে বেশ্যার লাইসেন্স দেওয়া হয়, লাইসেন্স দেওয়া হয়, সেই লাইসেন্সের পয়সা সরকারের ট্রেজারিতে জমা হয়। এদেশে মদের দোকান আছে, মদের দোকান, এটা থেকে সরকার যে রেভিনিউ পায়, 100 দোকান এক জায়গা হলে একজন ডিলার থাকে, এর থেকে যে রেভিনিউ পায়, এইটা গিয়ে জমা হয় কোথায়? ওই রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। 4টা গরুর দুধ দোয়াইছেন, কালা গরু সাদা গরু, কালা গরু সাদা গরু, আবার রঙিন গরু, মিক্স গরু, 4 পদের 4 গরু, বিদেশি গরু দেশি গরু, দুধ দোয়া এক গ্লাসে রাখছেন, আলাদা করতে পারবেন? গরুর রং কয়টা?